আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দিবেন, যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন। এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। আমরা সরকারকে বলবো মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে বাসন থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নয় করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। তাদেরকে যার যার পাওনাটা ঠিক মতো সমঝে দাও। তোমরা সব ধরনের মুনকার কাজ, অন্যায় কাজের বিরোধী হয়ে দাঁড়াও। তোমরা সব ধরনের অশ্লীলতা, মাদকতা, বেহায়াপনা থেকে সমাজটাকে মুক্ত করো। এটাকে আমি বললাম না, আল্লাহর হুকুম। এই কয়টা কাজ সমাজে বন্ধ হোক। দেখেন এই সমাজটা সোনালী সমাজ হইতে আর বাকি থাকে কিনা। এই সমাজটা সোনালী সমাজ হয়ে যাবে। 54 বছর স্বাধীনতার পর মানুষ পালাক্রমে অনেক দল, অনেক আদর্শ দেখেছে, কিন্তু ইসলামী দল এবং ইসলামী আদর্শ সরকার গঠনের পর্যায়ে মানুষ দেখে নাই। এবার মানুষের বড় আকাঙ্ক্ষা ছিল একটা পরিবর্তন, বিশেষ করে যুব সমাজ। তারা একটা পরিবর্তন চেয়েছিল। হ্যাঁ, পরিবর্তনের পক্ষেই জনগণ অবস্থান নিয়ে ভোট দিয়েছে। বলবেন ভোট দিলে তাইলে আপনারা সরকার গঠন করলেন না কেন? এটা তো ঠিকই, এই প্রশ্ন তো যথার্থ প্রশ্ন। আবার জিজ্ঞেস করবেন ভোট যে দিছে তার প্রমাণ কি? ভোট দিছে তার প্রমাণ হলো আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দিবেন। 69% জনগণ হা ভোট দিয়েছে। এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন। এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটের শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেবো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে দেব। আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না। এবার প্রশ্ন করতে পারেন, আপনারা যদি তাই বিশ্বাস করেন তাহলে শপথ নিয়ে আপনারা আবার সংসদে গেলেন কেন? হ্যাঁ, আমরা আপনাদের ভোটের যেটুকু মর্যাদার স্বীকৃতি হয়েছে তার অমর্যাদা আমরা করতে পারি না। আমরা সংসদে গিয়ে আমাদের পক্ষে কথা বলবো না, ইনশাআল্লাহ জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ার চেষ্টা করব। কিছু লক্ষণ ভালো, যে কেউ ভালো কাজ করে আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা সবার আগে বলেছিলাম আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চড়ব না। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম প্রবাসের রিমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং খরচে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসব। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা সরকারকে বলবো মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। হ্যাঁ, জনগণের ভোটে তারা যদি 100% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে বাসন থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নয় করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের জোর খ্যাতি আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই, এই জন্য তারা ছেড়ে দিয়ে চলে গেছে।
আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। অনেকে শরিয়ার শাসন শুনলে ভয় পান। আমি বলি, আমরা যাকে আইন বলি, ইংলিশে তাকে ল বলে, আরবিতে তাকে শরিয়া বলে। তো আইন ছাড়া কি কোনো দেশ চলবে নাকি? দেশের জন্য তো একটা আইন লাগবেই। সেই আইনটা হতে হবে সবচেয়ে ভালো আইন। সবচেয়ে ভালো আইন যখন হবে তখন ভালো শাসন, সুশাসন দেশে আসবে। আইন মন্দ থাকলে সুশাসন কখনো আসবে না। এই পবিত্র রমজানের মাসে আমরা সরকারি দলের প্রতি আরেকটা আহ্বান জানাই, কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে। আর একটা বড় অভিনন্দন জানাবো, কিন্তু যদি বন্ধ না করেন আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোনো জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। সবাই মিলে আমরা একসাথে ফাইট করবো ইনশাআল্লাহ। কি শুরু করতে হবে আপনাদের জায়গা থেকে। নীরবে দিয়ে যদি স্বীকার না করেন ভাই, আমরা তো কিছু করতে পারবো না। প্রতিরোধ, প্রথমে প্রতিবাদ, তারপরে প্রতিরোধ ইনশাআল্লাহ। আমরা এইভাবেই চালিয়ে যাব। সম্মানিত বন্ধুগণ, আমি কথা দিয়েছিলাম যে আমরা নির্বাচিত হলে এখানে সবাই মিলে পরামর্শ করে এই আসনের সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা দূর করব।